ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের স্বার্থ রক্ষায় দলকে শক্তিশালী করতে হবে, দলকে মর্যাদাবান করতে হবে। তাহলেই শুধু আমরা ব্যক্তির কল্যাণের জন্য কাজ করতে পারব। কিন্তু ব্যক্তি অনেক গুরুত্বপূর্ণ এই কারণে যে ব্যক্তি দল গঠন করে এবং দলই রাষ্ট্রের কল্যাণ করতে পারে। সেই জন্য আমাদের ব্যক্তি জীবনে যা কিছু করা প্রয়োজন শুধু সেটা করা, যেটা করা অনুচিত, যেটা করা দল বা দেশের স্বার্থ বিরুদ্ধ সেটা না করা। এটাই সালাম তালুকদারের শিক্ষা ছিল। যদি আমরা সালাম তালুকদার ভালোবাসি তাহলে আমরা তার শিক্ষা গ্রহণ করব এবং আগামী দিনে দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করব। শুধু একটা কথা মনে রাখবেন, আমার আপনার যারা এখনো বেঁচে আছি, আমাদের দায় আছে তাদের প্রতি যারা গুম হয়ে আছেন, যারা খুন হয়েছেন, যারা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। শুধু এই 24-এর গণঅভ্যুত্থান না, গত 16টা বছর ধরে এবং তারও আগে মহান মুক্তিযুদ্ধে এই সব শহীদদের প্রতি আমাদের দায় আছে। কারণ তারা শাহাদাত বরণ না করলে, তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার না করলে আমরা আজ যা এটা থাকতে পারতাম না। এই দায়বোধ থেকে আমাদেরকে আগামী দিনে সঠিক পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। পদের কারণে বলছি না, বয়সের কারণে বলতে পারেন। এখানে যারা তরুণ আছেন, আমরা তো একসময় ছিলাম নাকি, তরুণ না থেকে তো আর বৃদ্ধ হতে পারি নাই নাকি, তো ছিলাম তো আমরা। আমি জানি যে আবেগ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু আবেগ যেন কখনো যুক্তিকে অতিক্রম করতে না পারে। যুক্তির প্রাধান্য থাকবে। শুনতেই চায় না, আর শুনলেও সেই অনুযায়ী কোনো কাজ করে না। তাহলে অভিযোগটা আসলে কার বিরুদ্ধে? কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে, জেলা নেতাদের বিরুদ্ধে, উপজেলা নেতাদের বিরুদ্ধে, অঙ্গ দলের নেতাদের বিরুদ্ধে? কার বিরুদ্ধে অভিযোগ? আমি বলি সম্ভবত আমাদের সবার বিরুদ্ধে। তাহলে আমাদের সবারই সংশোধিত হওয়া দরকার, যেন আমরা সবাই আমাদের কর্মীদের আকাঙ্ক্ষা আমরা পূরণ করার চেষ্টা করতে পারি। যদিও কিছু কর্মী আছে তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন না। আপনি এখানে দেখেন নাই, নিচে থেকে এসে আমাদের পাশে একটু দাঁড়ায় আর ওখানে লোক ঠিক করে আসছে একটা ছবি তুলবি। এদেরকে খুশি করতে পারবেন কখনো? পারবেন না কখনো খুশি করতে। কাজেই জেনুইনলি যারা আমাদের কর্মী কাজ করে তাদের প্রতি দায়িত্ব পালন করতে হবে। এটা সালাম তালুকদার সাহেবের স্মৃতি সংসদে সাধারণভাবে বলার কথা না, কিন্তু বলা প্রাসঙ্গিক এই কারণে যে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার সাহেব এই শিক্ষাটা আমাদের দিয়ে গেছেন। উনি যখন মন্ত্রী, তার মন্ত্রীর বাসায় তার যে নিজের বসার চেম্বার, এই চেম্বারের সামনে কয়েকটা চেয়ার ছিল। বেশিরভাগ সময় দেখছি আমরা যে চেয়ারগুলি দুই পাশে সরায় সামনের ফ্লোরের লোক বসে আছে। উনি সবার সঙ্গে কথা বলতেছেন। সব মন্ত্রীর বাড়িতে এটা দেখা যায় না, সালাম তালুকদার বাড়িতে দেখা গেছে। অতএব আমাদের সালাম তালুকদার সাহেবের এই মৃত্যুবার্ষিকীতে নেতা এবং কর্মীর সম্পর্ক নিয়ে আলোচনা করা প্রাসঙ্গিক। সেজন্যই আমি এটা বললাম। অন্য রাজনৈতিক বিষয় আমি আলাপ করতে চাই না। সালাম তালুকদার সাহেবের পরিবারের পক্ষ থেকে যে কথাগুলি বলা হয়েছে, এর মধ্যে শুধু আবেগ নাই, এর মধ্যে তাদের অতীতের যে কষ্ট। সালাম তালুকদার সাহেব তো পরিবারে বেশি সময় দিতে পারে নাই, বছরের পর বছর।
তার স্ত্রী, তার সন্তানেরা তাকে তো সবসময় তার পাশে পায় নাই, ব্যস্ত থাকতেন রাজনৈতিক কারণে।